আমার স্বামী প্রতিদিন কায় ভাবে আমাকে দেয় আজ আপনাদের জানাব। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পুরো গল্প না টেনে সম্পন্ন দেখুন। চলুন গল্প শুরু করি। মৌ উঠ। স্কাল হেছে কহন। এখনো ঘুমাতে হবে। আমি আরেকটু ঘুমাবো। মৌ কি বলি? আমি বললাম উঠব। মৌ বাবু কলেজ যেতে হব তাড়াতাড়ি উঠ। আমি আজ যাব না আড্ডা দিব। মৌ কি বলি? আমি কিছু না। মৌ ওই যে বললি যাবি না। আমি ভুল শুনেছ। মৌ তাহলে? আমি কলেজ যাব বলছি। মৌ শোনাছেল। আমি আজ না গেলে চলে না? মৌ না। যে গুন্ডি বু কলেজ যেতে যখন বলছে যেতে হব না গেলে ঠ্যাঙ্গাব। আমি ওকে আসতেছি। মৌ খাবার টেবিলে আসো তাড়াতাড়ি। মৌ আমার স্ত্রী। আমি ইন্টার 2 বর্ষা আর মৌ অনার্স 1 বর্ষা। অবাক হবার কথাই এত ছোট ছেলে বিয়ে তাও আবার সিনিয়র মেয়ে। শুনুন তাহলে। আমার মা কোনো এক রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন। মরার আগে তার বন্ধুবীর হাতে আমাকে আর আব্বুকে তুলে দিয়ে তার কাঁধে আমাদের দায়িত্ব দিয়ে যান, আর বাবাকেও প্রমিস করার 2 বার যেন কোনো বিয়ে না করেন। অনেক দিন কাটার পর আব্বু সংসার নিয়ে চিন্তিত হয়ে পড়েন, আর মোর মা আমার আম্মুর বান্ধবী আমাদের বিয়ে ঠিক করেন আমাদের সংসার গুছালো রাখার জন্য। প্রথমে মৌ আমাকে মেনে নিতে না পারলেও পরে সব ঠিক হয়ে যায়। হায় আল্লাহ, খাবার খাবো, দেরি হয়ে গেছে। মৌ এতক্ষণ লাগে আসতে? আমি সোনা এই তো আমি। মৌ ওকে খেয়ে নে। আমি তুমি কলেজ যাবে না? মৌ তুমি যাও, আমার কাজ আছে, একটু দেরি হবে যাইতে। আমি ওকে বন্ধুদের সাথে আড্ডা দিতাছি, রবি, রনি, ছাদিয়া আর নাদি। এমন সময় মৌ পাশ দিয়ে হেঁটে গেল, একটু রাগী দৃষ্টিতে তাকাল। আমি তো শেষ, আজ বাসায় ফিরলে মার একটাও মাটিতে পড়বেন। মোর হুকুম, অন্য মেয়ের সাথে কথা বলা যাব না, আর বাবার আদেশ মৌ যা বলবো তাই শুনতে হবে। বু আমার মনে হয় আজ ফায়ার হব। আমি টেনশনে ঠিকমতো ক্লাস না করে ছুটির পর হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। প্রতিদিন রিকশায় যাই, আজ চিন্তার আছি তাই বাদাম খেতে খেতে হেঁটে যাচ্ছি। এমন সময় রিকশা থেকে মৌ ডাকছে। মৌ রিকশায় উঠ। আমি না হেঁটেই যাব। মৌ কি বললি? চুপ করে উঠ। আমি ভাড়া নেই। মৌ ভাড়া আমি দেব, উঠ। রিকশায় উঠে। আমি সোনা রাগ করেছে। মৌ চুপ। আমি বাদাম খাবে? মৌ ওই মেয়েগুলোকে খাওয়াক। আমি লক্ষ্য করলাম একটা ব্যাগে কিছু কিনেছে, ওটা কি তা জিগালাম না, যদি রাগ আরও বাড়ে। চুপ করে বাসায় গিয়ে শুয়ে পড়লাম। দুপুরে ঘুমানো আমার অভ্যাস, এদিকে বুড়ের রাগ কমছে। যতটা কঠোর ভাবি ততটা না। হঠাৎ মোবাইলের রিংটনে ঘুম ভাঙল। আমি কে? রনি, দোস্ত আমি রনি। আমি কি বলছ? রনি তুই কোথায়? আমি বাসা। রনি একটু আগে কে ফোন রিসিভ করছিলি? একটা মেয়ে ছিল। আমি কেউন। রনি ওকে আয়, আমরা বসে আছি। আমি ওক। গল্প ভালো লাগলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। আপনার জেলার নাম কি কমেন্ট জানান। ধন্যবাদ।